হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, মিখাইল তালকে বলা হয় দাবার জাদুকর। তিনি তার ঐতিহাসিক সব খেলার মাধ্যমে আজও দাবার দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছেন। আজ আমরা মিখাইল তালের খুবই চমৎকার একটি খেলা দেখতে চলেছি, যেখানে মিখাইল তাল মাত্র 18 চালে সিসিলিয়ান ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেন। ভিডিও শুরু করার আগে আপনি দাবা প্রেমী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1969 সালে অনুষ্ঠিত খেলায় মিখাইল তাল সাদা গুটি এবং স্বিরদোভ নামে একজন ভদ্রমহিলা কালো গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় মিখাইল তালের E4 চালের মাধ্যমে। আগেই বলেছি সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলা, তাই স্বিরদোভ অবশ্যই খেলেন পন টু C5, এরপর নাইট টু F3, পন টু D6, পন টু D4, ওপেন সিসিলিয়ান, সি ক্যাপচার D4, নাইট ক্যাপচার D4, নাইট টু F6, পন কে অ্যাটাক, নাইট টু C3, ডিফেন্ড করা হলো। এখন পর্যন্ত যে মুভগুলো দেয়া হলো এগুলোকে বলা হয় ওপেন সিসিলিয়ানের বুক মুভ বা কমন মুভ। এই পজিশন থেকে ব্ল্যাক প্লেয়ারের 4টি মুভের মাধ্যমে ওপেন সিসিলিয়ানের 4টি ভেরিয়েশন শুরু হয়: নাসড্রপ ভেরিয়েশন, ড্রাগন ভেরিয়েশন, ক্লাসিক্যাল ভেরিয়েশন ও 7 ইঞ্জিন ভেরিয়েশন। বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত তথ্য সহ আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব। আগ্রহীরা ভিডিও শেষে ঘুরে আসতে পারেন। যাই হোক, খেলায় ব্ল্যাক প্লেয়ার খেলেন পন টু G6 অর্থাৎ ড্রাগন ভেরিয়েশন। তাল সাহেব খেলেন বিশপ টু E3, উদ্দেশ্য পরিষ্কার, পরবর্তীতে কুইনকে এই ডায়াগোনালে নিয়ে এসে বিশপ ট্রেড করে ব্ল্যাক প্লেয়ারের কিং এর সামনের ডিফেন্সকে দুর্বল করে দেয়া। এই পজিশনে ব্ল্যাক প্লেয়ারের বেস্ট মুভ নাইট টু G4 খেলে বিশপকে অ্যাটাক করা, কিন্তু তিনি খেলেন বিশপ টু G7, এরপর পন টু F3, E4 পনকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি নাইটকে সামনে এসে বিশপকে আক্রমণ করা হতে বিরত রাখা হলো। নাইট টু C6, নাইট ট্রেড অফার, কিন্তু তাল সাহেব খেলেন কুইন টু D2। যেহেতু তিনি বুঝে গিয়েছেন ব্ল্যাক প্লেয়ার কিং সাইডে ক্যাসেল করবেন, তাই তিনি কুইন সাইডে ক্যাসেল করার প্রস্তুতি নিচ্ছেন। এই পজিশনে ব্ল্যাক প্লেয়ারের সব থেকে কমন মুভ ক্যাসলিং করা, কিন্তু স্বিরদোভ খেলেন বিশপ টু D7। বন্ধুরা, এই চালটির কথা মাথায় রাখবেন, এটা নিয়ে ভিডিওর শেষাংশে আলোচনা করব। তাল সাহেব এবার তার কুইন সাইডে ক্যাসেল করেন। ব্ল্যাক প্লেয়ার খেলেন কুইন টু F5। যেহেতু এই পনটি নাইট ছাড়া আর কোনো ডিফেন্ডার নেই, তাই এই কুইন মুভের মাধ্যমে পনটিকে নিশানায় রাখা হলো, যে কারণে কিং টু B1, রুক টু C8, পন টু G4, পন টু H6, পনকে G5 ঘরে আসা হতে বিরত রাখার প্রচেষ্টা, পন টু H4, পন টু A6, পরের মুভে B5 খেলার প্রস্তুতি, বিশপ টু E2, বিশপ ডেভেলপমেন্ট, নাইট টু E5। এবার পজিশনটি খুব ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা। এই পজিশনে মিখাইল তালের খেলা পরের মুভ কি হতে পারে? আপনারা চাইলে ভিডিও পজ দিয়ে চালটি খুঁজতে পারেন। বন্ধুরা, যারা G5 চালটি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। এইচ ক্যাপচার G5, এইচ ক্যাপচার G5। এই পজিশনে খেলা বাঁচানোর জন্য ব্ল্যাক প্লেয়ারের সম্ভাব্য মুভ ছিল নাইট টু H5 বা নাইট টু H7, কিন্তু স্বিরদোভ রুক ট্রেড করেন, রুক টেকস অন H1। আমি নিশ্চিত এখন যারা এই ভিডিও দেখছেন তাদের প্রায় সবাই এবার রুক দিয়ে রিক্যাপচার করতেন, কিন্তু তাল সাহেব রুক
রিক্যাপচার না করে নাইট ক্যাপচার করেন, জি ক্যাপচার F6। ব্ল্যাক প্লেয়ার 7-5 না ভেবে আবারও রুক ক্যাপচার করে চেক দেন, রুক টেকস অন D1 চেক। এখন এই পজিশনে হোয়াইট প্লেয়ারের সামনে রিক্যাপচার করার অপশন রয়েছে 3টি, কুইন, বিশপ বা নাইট। নাইট দিয়ে রিক্যাপচার করা হলে কুইন ট্রেড অফার করা হয়। যেহেতু আপনি পাওয়ারে পিছিয়ে রয়েছেন, তাই অবশ্যই আপনি কুইন ট্রেড করতে চাইবেন না। আগ্রহীরা 10 সেকেন্ড সময় নিয়ে মিখাইল তালের খেলা পরের মুভটি খুঁজতে পারেন। যারা চালটি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। হ্যাঁ, নাইট টেকস অন D1। মিখাইল তাল কুইন ট্রেড অফার করেছে, ব্ল্যাক প্লেয়ার তা অ্যাকসেপ্টও করেন, কুইন টেকস অন D2। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন বন্ধুরা, মিখাইল তাল কুইন রিক্যাপচার না করে বিশপ ক্যাপচার করেন, F ক্যাপচার G7। আর এই চালের পর একটি জলজ্জান্ত কুইন ও রুক বোর্ডে থাকার পরও ব্ল্যাক প্লেয়ার রিজাইন করেন, কারণ পরের মুভে তাল সাহেবের এই পণকে আটকানোর ক্ষমতা ব্ল্যাক প্লেয়ারের নেই। পণকে কুইন বা রুক যাতেই প্রমোট করা হোক, চেকমেট। বন্ধুরা, এই বিশপটির কথা মনে আছে তো? বলেছিলাম ভিডিওর শেষে বলবো। এই বিশপটি ব্ল্যাক কিং এর জন্য D7 স্কোয়ারটি ব্লক করে রেখেছে, যেটা তাল সাহেব খুব ভালোভাবে ক্যালকুলেশন করতে পেরেছিলেন। আর মিখাইল তালের এই পণ স্ট্রাকচারটি একবার দেখুন, 2টি বিশপ 2টি নাইটকে ডিফেন্ড করছে, আবার 2টি নাইট 2টি বিশপকে ডিফেন্ড করছে। দারুণ না ব্যাপারটা? এখন এই পজিশনে অনেকে ভাবতে পারেন, ব্ল্যাক প্লেয়ার যদি বিশপ টু A4 খেলে হোয়াইট কিংকে C2 স্কোয়ারে কাউন্টার অ্যাটাক করে। যদিও এই নাইটটি C2 স্কোয়ারকে ডিফেন্ড করছে, তারপরও চলুন দেখি কি হতে পারে। প্রথমে কুইন প্রমোশন করে চেক, কিং সরালে আবারও রুক ক্যাপচার করে চেক, তারপর কুইন ক্যাপচার। এবার দেখো, হোয়াইট প্লেয়ার পুরো 2টি পিসে এগিয়ে। ব্ল্যাক প্লেয়ারের কি খেলা আর বাকি আছে? ঠিক এই কারণেই মাত্র 18তম চালে এসে বীরধম রিজাইন করেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।